এই দেশে ডাকাত ছিল, ডাকাত তাড়িয়ে দিয়েছি। কোন চোরকে ডাকাত হতে দেব না। রক্ত যখন দিয়েছি আরো দিব ইনশাআল্লাহ। কোন চোরকে এদেশে ক্ষমতায় আসতে দিব না। ডাকাত তো তাড়িয়েছি, এখন চোর মতে মতে হাসে যে সে ডাকাতের জায়গা দখল করবে। সে সুযোগ তো সে পাবে না, সে এটা নিজেও জানে না। এত বড় ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যখন তাড়িয়েছি, নিষিদ্ধ করতে পেরেছি, তোমাদের মতো উৎকো কয়টা নেতাপাতিকে খেদাইতে আমাদের বেশি সময় লাগবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। অন্যথায় তোমাদের জায়গা কোথায় হবে সেই ঠিকানা তোমরা খুঁজে নাও। এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ বক্তার বক্তব্য পেশ করবেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী সদর থানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া সাহেব। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিয়ন সম্মেলন শিলমান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আদর্শবান যুবক জাগলেই জাগবে বাংলাদেশ, এটা কি একটা স্লোগান না এর মধ্যে কিছু আছে? এর মধ্যে কিছু থাকলে আমি আপনাদেরকে এর পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই। যখন 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পলায়ন করে, তখন এই দেশের একমাত্র সেনাবাহিনী সেনাশাসক ছিল। এইখানে যা কিছু সেনাশাসক ছিল ও দিয়ে আমাদের দেশ রক্ষা করা সম্ভব ছিল না। পীর সাহেব চরমনার নেতৃত্বে ঘোষণা আসলো যে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে যুব আন্দোলন নিরাপত্তার কাজ করবে। এরই ধারাবাহিকতায় যতদিন পর্যন্ত না আসে ততদিন, আমরা মনে হয় 7 থেকে 8 দিন প্রতিটা রাত্রে শিলমান্দি ইউনিয়ন, চিনিসপুর ইউনিয়ন পৌরসভা শাখা সহ প্রতিটি পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি। মোটর সাইকেলের মাধ্যমে পেট্রোলিং ডিউটি করেছি। আজকে কি এই দেখার জন্য যে অন্যরা দেশ দখল করবে? এই দেশে ডাকাত ছিল, ডাকাত তাড়িয়ে দিয়েছি। কোন চোরকে ডাকাত হতে দেব না। রক্ত যখন দিয়েছি আরো দিব ইনশাআল্লাহ। কোন চোরকে এদেশে ক্ষমতায় আসতে দিব না। ডাকাত তো তাড়িয়েছি, এখন চোর মতে মতে হাসে যে সে ডাকাতের জায়গা দখল করবে। সে সুযোগ তো সে পাবে না, সে এটা নিজেও জানে না। এত বড় ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যখন তাড়িয়েছি, নিষিদ্ধ করতে পেরেছি, তোমাদের মতো উৎকো কয়টা নেতাপাতিকে খেদাইতে আমাদের বেশি সময় লাগবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। অন্যথায় তোমাদের জায়গা কোথায় হবে সেই ঠিকানা তোমরা খুঁজে নাও। ওই পাপীরা তো দিল্লি পালাইছে, তোমরা কোথায় পালাবে সেটা ঠিক করে নাও। আদর্শবান যুবক কারা? যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, মাগিবাজি করে, এরা কি আদর্শবান যুবক? না, যারা পাঞ্জেগানা নামাজ পড়ে, ইসলামের রীতিনীতি মেনে চলে, তারা আদর্শবান যুবক। আমি প্রত্যেকটা বাবাকে বলবো, আপনার ছেলেকে ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের সাথে জুড়িয়ে দেন। আমি প্রত্যেকটি বড় ভাইকে বলবো, আপনি আপনার ছোট ভাইকে ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনে জড়িয়ে দেন। অন্যথায় বাবা, আপনি আপনার মাথায় লাঠির বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। কারণ এইখানে রাজনীতির মাধ্যমে শেখানো হয় কিভাবে অন্যের মাথায় বাড়ি দেওয়া হবে। আজকে যে অন্যের মাথায় বাড়ি দেয়, কালকে সে আপনার মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করবে না। পরিশেষে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।